একটি জাহাজ যাকে বলা হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজ। অনেকে বলেছিল এটা কখনোই ডুববে না, কিন্তু প্রথম যাত্রাতেই সেই জাহাজ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র দুর্ঘটনার শিকার হয়েছিল। আজকের গল্প সেই রহস্যময় জাহাজ টাইটানিক এর। 1912 সাল 10ই এপ্রিল ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করে বিশাল বিলাসবহুল জাহাজ টাইটানিক। এটি তখন পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ ছিল। জাহাজে ছিল ধনী ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং নতুন জীবনের স্বপ্ন নিয়ে আমেরিকা যাচ্ছিল এমন অনেক যাত্রী। টাইটানিক এতটা উন্নত ছিল যে অনেকেই বিশ্বাস করত এই জাহাজ কখনোই ডুববে না। কিন্তু 14 এপ্রিল রাতের দিকে সবকিছু বদলে যায়। উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি একটি বিশাল আইসবার্গের কাছাকাছি চলে আসে। ক্রুরা চেষ্টা করেছিল জাহাজ গড়িয়ে নিতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আইসবার্গের সাথে ধাক্কা লাগে টাইটানিক এর পাশে। এই ধাক্কার ফলে জাহাজের নিচের অংশে বড় ফাটল তৈরি হয় এবং ধীরে ধীরে সমুদ্রের পানি ঢুকতে শুরু করে। প্রথমে অনেক যাত্রী বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। কেউ কেউ এটাকে ছোটখাটো দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায় টাইটানিক ডুবে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা ছিল লাইফবোটের সংখ্যা। জাহাজে প্রায় 2200 মানুষ ছিল, কিন্তু লাইফবোট ছিল অনেক কম। ফলে অনেক মানুষ জাহাজেই আটকে পড়ে যায়। প্রায় 2.5 ঘন্টা পর 15 এপ্রিল গভীর রাতে টাইটানিক ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যায়। সেই রাতে প্রায় 1500 মানুষের মৃত্যু হয়। বহু বছর ধরে টাইটানিক সমুদ্রের গভীরে হারিয়েছিল। অবশেষে 1985 সালে বিজ্ঞানীরা সমুদ্রের প্রায় 3800 মিটার গভীরে টাইটানিক এর ধ্বংসাবশেষ খুঁজে পান। আজও সেই জাহাজ সমুদ্রের নিচে পড়ে আছে। আর টাইটানিক এর সেই ভয়ঙ্কর রাত ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি হয়ে আছে।